অক্টোপাস ফ্রাই যে এত মজা হইতে পারে ভাই, এই অক্টোপাসটা না খাইলে আমি জানতেই পারতাম না। এর আগেও খাইছিলাম বাট এত মজা ছিল না, বাট এইটা অনেক বেশি টেস্টি। তো এই মজার অক্টোপাস ব্যতীত আরও কি খাইলাম, কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো আমি আগের ভিডিওতেই বলছিলাম যে আজকে বাইরে যাওয়ার প্রচুর প্ল্যান আছে। সো সেজন্যই আমি বিকেলবেলা একটু রেডি হয়ে নিতেছি, অ্যান্ড তার জন্য আমি প্রথমে আমার স্কিন কেয়ার টিট করে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে আমি জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি এখানে কোজারেক্সের ওয়ালিন অরেঞ্জ যে ক্রিমটা আছে সেটা ইউজ করে নিচ্ছি, অ্যান্ড আমি এটার যে স্লাইমগুলো সেটা নিয়ে একটু খেলতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল আর কি। এরপরে আমি লিপসটাকে একটু হাইড্রেট করার জন্য একটা স্টেইনিং লিপ অয়েল ইউজ করে নিচ্ছিলাম, অ্যান্ড সেই সাথে খুবই লাইটলি একটু ব্লাশ ইউজ করছিলাম। পোজো বিউটির ব্লাশটার কালারটা খুবই সুন্দর, সেটা বাবলগামের মতো। অ্যান্ড দেন তারপরে আমার ফেসটা আমি পাউডার দিয়ে সেট করে নিলাম। অ্যান্ড নেক্সট ডে হচ্ছে মাস্কারা, কারণ ঘুম থেকে ওঠার পর চোখগুলো একটু ফ্লাফি হয়েছিল, দ্যাটস ওয়াই মাস্কারাটা ইউজ করলাম ফেসটিকে একটু ঠিকঠাক করার জন্য। দেন আমার অ্যাক্সেসরিজ অ্যাড করলাম, অ্যান্ড দেন ময়শ্চারাইজার, নো ইটস নট ময়শ্চারাইজার, ইটস পারফিউম, আমার সবসময় পছন্দের পারফিউম। অ্যান্ড দেন আমি আমার লিপটাকে একটু টিস্যু দিয়ে ট্যাপ করে নিলাম, কারণ এটার উপরে আমি একটা লিপ লাইনার অ্যাড করব। খুবই লাইট ব্রাউন কালারের একটা লিপ লাইনার আমি অ্যাড করে নিলাম, অ্যান্ড আমি জাস্ট হিজাবটা চেঞ্জ করে আসলাম। বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমি নিয়েছি লা ফ্যামিলিয়া পেজ থেকে। তো ড্রেসটা যেমন সুন্দর তেমন কমফোর্টেবল। তো এর সাথে আমি একটা সানগ্লাস অ্যান্ড একটা ব্ল্যাক কালারের ব্যাগ পেয়ার আপ করে নিলাম, অ্যান্ড এরপরে এই তো বের হয়ে পড়ছি। এখন প্ল্যান হচ্ছে আইবাদে যাওয়ার। এই তো খুবই সুন্দর রাজশাহীর রাস্তা দেখতে চলে গেলাম। তো আমি যেটা বলছিলাম আর কি, সকালে অ্যান্ড রাত 10টার পরে ব্যতীত রাজশাহীর রাস্তা ফাঁকা পাওয়া একদম অসম্ভব ব্যাপার আর কি। তো যাই হোক, বকবক করতে অলমোস্ট চলে আসছি আর কি আইবাদে। অ্যান্ড এই তো নদীর ঠান্ডা আবহাওয়া ফিল করতেছিলাম। যাই হোক, ওখানে লোকজনের এত ভিড় ছিল যে আমি অন্য কোনো কিছু করি নাই, কোনো রকমের কোনো পিকচার ওঠাই নাই, ভিডিও ক্লিপস নাই, কিচ্ছু না, ডিরেক্ট চলে আসছি এই যে এই দোকানটাই। মানে সি ফুডের যে এখানে একটা দোকান আছে সেটাই। আমি এটার অনেক নাম শুনছিলাম বাট এখন পর্যন্ত একবারও খাইতে যাওয়া হয়নি, সেদিনই জাস্ট যাওয়া হয়েছিল। এখানে গিয়ে প্রথমেই আমার চোখে পড়লো আর কি যে এত বড় সাইজের কাঁকড়া অ্যান্ড এই অক্টোপাসটা আর কি। তো এইটা আমি ওজন করতে বলতেছিলাম যে এটার কত ওজন হয়, মানে সেই অনুযায়ী আর কি দাম বলবে। তো যাই হোক, অক্টোপাসটার প্রাইস ছিল 300 টাকা। তারপরে আর কি ওদের ওখানে ভেতরটাই দেখলাম খুব সুন্দর মতো করে সামুদ্রিক সব ফিশ অ্যান্ড অক্টোপাস দিয়ে ডেকোরেট করে রাখছে, মানে আর্ট করে রাখছে আর কি। তো যাই হোক, তারপরে আমরা খাইতেছিলাম, অ্যান্ড এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে হ্যাঁ রিভিউ দিতেছিলাম যে এটা আসলেই অনেক মজা, অ্যান্ড ট্রুলি এটা অনেক বেশি মজা। এই যে আমার বান্ধবী রিভিউ দিতেছে। তারপর আর কি রিভিউ দেওয়া সাইডে রেখে জাস্ট খাওয়াই মনোযোগী হইলাম, অ্যান্ড খাওয়া শেষ করে ডিরেক্টলি চলে আসছি। তারপরে মাঝখান দিয়ে একবার বাসায় যাব, বাসায় গিয়ে চেঞ্জ করে জাস্ট আবার বের হয়ে পড়ছি, অ্যান্ড সেখান থেকে গিয়েছিলাম তালাইমারি। তালাইমারিতে গিয়ে জাস্ট এই যে একটু বসলাম, চা খাইছি, চায়ের ক্লিপটা অ্যাড করা হয়নি। অ্যান্ড তারপরে এই যে একটু চিকেন উইংস খাইলাম, অ্যান্ড সেখান থেকে ডিরেক্টলি চলে গিয়েছিলাম মেহেরচণ্ডীতে যে ফ্লাইওভারটা আছে সেইখানে। মানে আমার বান্ধবীর খুব শখ হয়েছে সন্ধ্যার পরে ফ্লাইওভারে যাবে, তো ঠিক আছে গেলাম। দেন ওই সাইডের রাস্তাটা পুরোটা ঘুরে বিনোদপুর হয়ে তারপরে আবার আসছি। যে যাই হোক, বিনোদপুরের রাস্তাগুলো একটু দেখতে আসছিলাম, অ্যান্ড এখানে গেছিলাম আমি ভাই আমার ড্রেসের একটা ক্লিপস নিতে। তো এই যে বান্ধবী আমার ভয় দেখাইছে যে পিছন থেকে ট্রাক আসতেছে, বাট না, আমি তাড়াহুড়ো করে উপরে দেখি ট্রাক না। তো সেইখান থেকে চলে আসলাম, এই যে বাঁশের রাজ্যে আসছি। লিটারেলি ভাই এখানে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে জীবনে এমনিই বাঁশ খাই, তো তার উপর এখানে আমার মনে হয় বাঁশ খাইতে আসছি। তো না ভাই, বাঁশ খাইতেও যাই নাই বা বাঁশ রিলেটেডও কোনো কিছু না, গিয়েছিলাম ডিনার করতে আর কি, নান অ্যান্ড সেই সাথে চিকেন চাপ। এটা হচ্ছে অ্যারাবিয়ান কিচেনে আর কি। তো এটা হচ্ছে মালোপাড়া পুলিশ বাড়ি থেকে একটু আগে গিয়ে। তো যাই হোক, খাচ্ছিলাম আর আমি আমার বান্ধবী, ওই তো সেম যা করি আর কি, খাইতে বক করা, রাজ্যের উল্টাপাল্টা চিন্তা ভাবনা, মনে হয় আমরা সব নিয়ে বসে আছি। এর মধ্যে আমার ঢঙ্গি বান্ধবী আবার আমার সাথে একটু লুচ্চামি করতেছে। তো আর কি করার, এইভাবে দিনকাল যাইতেছে।